পবিত্র রমজান মাস উপলক্ষে ভাই বিরাদার সবাইকে নিয়ে একসাথে চলে গেলাম পদ্মাপাড়ি ইফতার করতে। আজকের ইফতারের আয়োজনটা করেছেন বড় ভাই জাহিদ হাসান। আজকের ইফতারির গন্তব্যস্থান হচ্ছে অন্তরমোড় পদ্মাপাড়। আজ 16ই রমজান, আর 16ই রমজান উপলক্ষে আমরা ইফতারির আয়োজন করতে যাচ্ছি পদ্মার পাড়ে। বিশেষ করে রাজবাড়ী জেলার যে ঐতিহ্যবাহী যে জায়গাটা আছে অন্তরমোড়, আজকের ইফতারির আয়োজনটা করেছেন আমাদের বড় ভাই জাহিদ হাসান। তার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর তিনি বরাবরের ন্যায় প্রত্যেক রোজার মধ্যে ভাই আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে নিয়ে ইফতারের আয়োজনটা করে থাকে। ভাইয়ের জন্য শুভকামনা রইল। অতঃপর আমরা দেখতে দেখতে চলে আসলাম অন্তরমোড় পদ্মাপাড়ে। এখানেই আমাদের গন্তব্যস্থান। তা আজকের ইফতারের আয়োজন করার জন্য আমার পাশে রয়েছে হিরো ভাই, বড় ভাই জাহিদ হাসান ভাইয়ের আমন্ত্রণে আজকের ইফতারের আয়োজন হচ্ছে। আজকে 16ই রমজান, আজকে পদ্মা পারে দেখতে পাচ্ছেন ধুধু মরুচর পদ্মার লীলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে আমরা আজকে ইফতারের আয়োজন করেছি। একটু নদী দেখাও ভাই। এই দেখতে পাচ্ছেন আপনারা পদ্মা নদীর পাশে অনেকে আছে। কিছু বলে দাও হিরো। এখানে ইফতারি করার জন্য অনেক জায়গা থেকে অনেক লোক আসে। আমরা এসেছি অনেক দূর থেকে। ভালো লাগতেছে। বড় ভাই আছে, আলহামদুলিল্লাহ। জাহিদ ভাইয়ের সাথে আমরা ইফতারি করবো। এর আগেও করেছি, আবারও করতেছি, আবারও করবো সামনে ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে। করার শেষ নাই, ইনশাল্লাহ। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার মুহূর্তটি হয়ে ওঠে দিনটির সবচেয়ে প্রতীক্ষিত সময়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরের শক্তি পুনরুদ্ধার করা যেমন জরুরি, তেমন হজমের ভারসাম্য বজায় রাখা ও শরীরকে সুস্থ রাখাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেছেন, ইফতারের অতিরিক্ত ভাজা পোড়া বা চর্বিযুক্ত খাবারের পরিবর্তে পুষ্টিকর ও সুষম খাদ্য বেছে নিলে শরীর ভালো থাকে এবং ক্লান্তি দূর হয়। এজন্য আমরা পদ্মাপাড়ে বসে ভাই বিরাদার সবাই মিলে স্বাস্থ্যসম্মত ইফতার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। মন ছুঁয়ে গেলে শেয়ার করবেন। ধন্যবাদ।